ক্রমশই মৌলবাদদের সঙ্গে আপোষ আর মেনে নেওয়ার মানসিকতার পরিণতি হবে স্বাধীনতার মূল চেতনার বিলুপ্তি। বিশ্লেষকরা বলছেন, মৌলবাদী গোষ্ঠীর এই ধৃষ্টতা একদিনে তৈরি হয়নি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেই তারা ক্ষান্ত থাকবে এমন ভাবাটাও বোকামি। আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০১০ সালে জন্ম নিয়েছিল হেফাজতে ইসলাম। শুরুতেই ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতা করে দলটি আলোচনায় আসে। পরবর্তীতে নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে তাদের মূল চরিত্র জানান দেয় কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি। এর আগে ২০০৮ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে লালন শাহ একতারার ভাস্কর্য সরিয়ে নেওয়ার দাবি করে ঢাকার কয়েকটি কওমি মাদ্রাসা। তখন সেই দাবি সরকার মেনে নিলেও ক্ষান্ত হয়নি মৌলবাদী গোষ্ঠী। রাতের আধারে মতিঝিল বলাকা চত্বরের ভাস্কর্যটি ভাঙচুর করে তারা। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে লেডি জাস্টিসিয়ার ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার দাবি তোলে হেফাজতে ইসলাম। তাদের দাবি মেনে ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়। আমার মনে হয় এরপরে অপরাজেয় বাংলায় হাত পড়বে, বলবে মতিঝিলে বক্তাকে হেজাব পরাও, সরাও, বঙ্গবন্ধুর ভাস্কর্য সরাও, একটার পর একটা চলতে থাকবে। এটাতে ওনারা সাহস পেয়ে গেলেন যে না, আমরা বললেই তো কার্যকর হয়। সেই রাত থেকেই ভাস্কর্যটি অপসারণের প্রতিবাদে আন্দোলনে নামে দেশের বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তবে সেই প্রতিবাদী মিছিলের লাঠিচার্জ হেফাজতের কর্মীদের উৎসাহ বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, অরাজনৈতিক সংগঠন হলেও ভোটের রাজনীতির চিন্তায় বারবারই সরকার আপোষ করেছে এই উগ্র মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে। যারা এসেগুলো হিসেব দিচ্ছে, হেফাজতের ভোট আমাদের দরকার, হেফাজতিরা জামাতিরা জীবনও, আপনি যদি আজকে শেখ হাসিনা যদি লিখেও দেন যে আমি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করব, শরিয়া আইন কায়েম করব, কাদিয়ারীদের কাফের ঘোষণা করব, শেয়ারিয়ার কবিরদের নাসরিক বলে ফাঁসিতে জড়াবো, একটা জামাত হেফাজত আওয়ামী লীগকে ভোট দেবে না। একটাই কারণ, আওয়ামী লীগ পাকিস্তান নিয়েছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এবার বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর এই আঘাত তৃণমূলে সরকারি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করবে। আওয়ামী লীগের জন্য শিক্ষা হয়েছে যারা হতাশ হয়ে পড়েছিলেন, যারা নানান রকমভাবে নিজেকে বঞ্চিত মনে করছেন, এবং যারা আওয়ামী লীগের ক্ষমতায় থেকে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তারা সব মিলে অনেক রকম বিচ্ছিন্নতার জায়গা কিন্তু এই গত 12 বছর, 11.5 বছরে তৈরি হয়েছে। সেই জায়গায় এই রকম একটি বিপদ, এই বিপদ সংকেত, এটা একটা তাদের কাছে নিশ্চয়ই অশনি সংকেতের মতো মনে হবে, যে কারণে তারা ঐক্যবদ্ধ হবে। আর ঐক্যবদ্ধ আওয়ামী লীগরা কেউ কখনো হারাতে পারেনি। সে সঙ্গে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলাম ও হেফাজতের মূল আদর্শ এবং লক্ষ্য প্রায় একই রকম। আর তাই ভোটের চিন্তায় তাদের সঙ্গে আপোষ করা হলে একটা সময় দেশের সংবিধান ও স্বাধীনতার মূল চেতনার বিলুপ্তি ঘটবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।